প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বেবিটিকে দেখতে পেয়েছিলেন ভাইরাল হয়েছিল, তো অনেকে দাবি করেছেন আসলে এই যে রাজকন্যা, এই রাজকন্যার প্রকৃত মা কিন্তু উনি নয়। তো অনেকেই নেটিজেনরা বলেছেন বা অনেকে কমেন্ট সেকশনে এসে বলেছেন। আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির মা, আমরা সেই মায়ের কাছে চলে আসলাম। আসলে সেদিনকার ঘটনা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে প্রকৃত ওনার সন্তান কিনা। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন যে আসলে গরিবের কাছে রাজকন্যা কিভাবে আসতে পারে। ভাই, তিনি গরিব বলে কি ওনার কোলে রাজকন্যা আসতে পারে না? অবশ্যই আসতে পারে, আল্লাহ তাআলা সবই রহমত। আমরা একটু ধরেন তো, আমরা একটু কথা বলতে চাই এই যে রাজকন্যার বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো একটু ক্যামেরা তাকাবেন। আপনার নাম কি? আমার নাম খালেদা। আপনার নাম খালেদা। আচ্ছা, এই বেবিটির আমরা একটা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখতে পেয়েছি যে আসলে আপনার সন্তান না। ওর নাম কি? ওর নাম ইরামণি। ইরামণি, ওর নাম ইরামণি। দেখতে পাচ্ছেন একদম রাজকন্যা। কেমন আছো? কেমন আছো? মাশাআল্লাহ, খুব ভালো আছো। আচ্ছা, ওর বাবা কোথায়? ওর বাবা তো মনে করেন আমাকে ফালাই রেখে চলে গেছে। কতদিন আগে? ওরা একবার পেটে রেখে গেছে, তারপরে ও হওয়ার পরে এখানে ছিল, মাসখানিক ছিল, থাকার পর আবার চলে গেছে। তারপরে থেকে আমার সাথে যোগাযোগ নাই। ক্যামেরা তাকায় বলবেন, মানে কত মাস আগে? এই ধরেন ওর পেটে রেখে একবার চলে গেছে, পরে মাসখানিক পরে ও হওয়ার পরে আসছিল, মাসখানিক ছিল এখানে। মানে ওই এলাকার সবাই জানে মাসখানিক ছিলাম, যেখানে ছিলাম সবুজ বাংলা, সবাই জানে যে ওর বাবা মাসখানিক পরে ছিল, থাকার পর ওর বাবা চলে গেছিল। এরপর থেকে ওর বাবা আর যোগাযোগ করে না, মনে করেন যোগাযোগ করে না। এরপর আমার মনে করেন চলাফেরা জানেন তো, ঢাকা শহর থাকলে কেমন খরচ হয়, আর মায়েরও তো একটা খরচ আছে আলাদা। হ্যাঁ, আর ওর বাবা কি আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে? না, ডিভোর্স দিয়ে চলে যায়, এমনিতেই চলে গেছে। এমনিতেই চলে গেছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স বাকি আছে 2 বছর হয় আর নাই, 2 মাস বাকি আছে। আচ্ছা, আপনার একটাই কি বাচ্চা? হ্যাঁ, আমার একটাই বাচ্চা। ওর নামটা কি যেন বললেন? ইরামণি। ইরামণি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাচ্চা আর একটা ছেলে আছে। আরেকটা ছেলে আছে আপনার? হ্যাঁ। কোথায় থাকে আপনার? ছেলেটা আপাতত আমাদের দেশে চলে গেছে। দেশে চলে গেছে। ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 15 বছর। 15 বছর। আপনাকে যারা বলছেন যে এটা আপনার সন্তান না, ইরামণি না, ইরামণি আপনার সন্তান না, আসলে তাদেরকে কি বলতে চান? তাদেরকে এটুকু বলতে চাই যে গরিব হতে পারি, গরিবের ঘরে কি সন্তান আল্লাহ এমন সন্তান দিতে পারে না? আমার সন্তান যে আমি তার ডকুমেন্ট দিতে পারবো। আমার সত্যবাদী যে যা, আমি যদি সত্য না হতাম তাহলে তো আমি প্রকাশে ঘুরতে পারতাম না। এই বাচ্চা নিয়ে যে প্রকাশে ঘুরতাম, হয়তো একদিন আমি তো ধরা খাবো, এটা তো আমার মনে জানা থাকতো না। রে এই বাচ্চা যে আমি অন্যজনের বাচ্চা নিয়ে ঘুরতেছি, হয়তো একদিন ধরা খাইতেই পারি, স্বাভাবিক। কিন্তু আমি খোলামেলাভাবে যাইতে পারতাম না, কারণ আমার বাচ্চার কারণে আমি খোলামেলাভাবে চলতে পারতেছি, যাইতে পারতেছি। এমন এইখানে এলাকার লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা পারেন আপনারা যে লোক বাচ্চাটি কি আসলে আমার নাকি। এই এলাকায় কত বছর থাকেন আপনি? আমি এই এলাকায় আছি 27 বছর। 7-8 থেকে 8 বছর আপনি এই এলাকায় থাকেন। আপনার বাবা মা বেঁচে আছে? না, বাবা মা বেঁচে নাই, এবং আমার ভাই বোনও নাই। কোথায় আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ, মুক্তাগাছা থানা, গ্রামের নাম খেরোজানি। আচ্ছা, তো এই যে দর্শক, আপনারা হয়তোবা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে রাজকন্যাকে নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আজকে আমরা সত্যিটা প্রকাশ করতে আসলাম। তবে একটি দুঃখের সাথে বলতে হয়, উনি যেই ঘরে থাকে, মানে ভাই বিশ্বাস করেন বড় লোকের টয়লেট ঘরও কিন্তু এর চেয়ে বড় হতে পারে। আমি ওনার ঘরে গিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। উনি ওনার এই যে রাজকন্যাকে নিয়ে এত ছোট্ট একটা ঘরে থাকে, যা কিনা বড় লোকের যে টয়লেট রয়েছে এর চেয়ে অনেক বড় থাকে। ওনার যে থাকার স্থানটা সেটা আপনাদেরকে দেখাবো, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই। আর উনি এতটা অসহায়, আর এই বাচ্চাকে শুধুমাত্র ভালোভাবে দুমুঠো খাওয়ানোর জন্য, এই বাচ্চার একটু দুধ জোগাড় করার জন্য মা এই বাচ্চাকে নিয়ে আপনি ভিক্ষা করেন। না, আমি ভিক্ষা করি না, আমি ওদিনকে যাচ্ছিলাম